সে এক সময়ের কথা। ছোট্ট লিলি আজ তার বাবা ও মায়ের সাথে জঙ্গল পরিক্রমায় বেরিয়েছে। লিলি আজ বেজায় খুশি, তাই সে আনন্দে আত্মহারা হয়ে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর লিলি বুঝতে পারে তার চারপাশে কোথাও বাবা মা নেই। সে বুঝতে পারে সে পথ হারিয়েছে। সে তার বাবা মাকে চারিপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। শেষে সে ভয়ে কাঁদতে শুরু করে। সে বাবা মা বলে চিৎকার করে করে কাঁদতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। দূর থেকে এক নেকড়ে এ সবকিছু লক্ষ্য করছিল। দুষ্টু নেকড়ে লিলিকে একা দেখে তাকে খাওয়ার পরিকল্পনা করে। তাই সে চারিপাশটা ঘুরে দেখতে থাকে কেউ আছে কিনা। যখন সে দেখে কেউ নেই, সে বুঝতে পারে তার রাস্তা ফাঁকা, আর সে লিলিকে খেতে এগিয়ে যায়। সে লিলির দিকে ভয়ানকভাবে এগিয়ে আসে। লিলি তাকে দেখে ভয়ে আরো কাঁদতে থাকে, কিন্তু দুষ্টু নেকড়ে তাকে একা পেয়ে তার দিকে আরো তেড়ে আসতে থাকে। ঠিক সেই সময় জঙ্গল থেকে একটি গরিলা বেরিয়ে আসে। নাম তার সিনু। সিনু মেয়েটির কান্নার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ছুটে আসে এবং সে নেকড়েকে দৌড় করাতে থাকে। সে তাকে ততক্ষণ পর্যন্ত দৌড় করায় যতক্ষণ না পর্যন্ত সে মেয়েটিকে ছেড়ে অনেক দূরে চলে যায়। দুষ্টু নেকড়ে কোনো রকমে তার প্রাণ বাঁচিয়ে পালায়। তারপর সে লিলির কাছে আবার ফিরে আসে। লিলি তখনও কাঁদছে। সিনু বুঝতে পারে না লিলিকে কিভাবে থামাবে। তখনই লিলি তাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি যে জঙ্গলে হারিয়ে গেছি বন্ধু, আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। আমি যে এই জঙ্গলে একা হয়ে গেছি বন্ধু। এদিকে লিলির বাবা মা তাকে খুঁজে না পেয়ে ভীষণভাবে ভেঙে পড়ে। তারা লিলিকে সব রকম ভাবে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? আমি কি আমার মেয়েটাকে আর খুঁজে পাবো না? কেঁদো না, আমরা আমাদের মেয়েকে ঠিক খুঁজে বার করব। আর কেঁদো না, আমরা সব রকম ভাবে চেষ্টা করব লিলিকে ফিরিয়ে আনার। এখন বরং থানায় যাই, চলো। সবই তো শুনলেন অফিসার, আমার মেয়েটাকে ফিরিয়ে দেওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমি যে ওর মাকে আর সামলাতে পারছি না। যে কোনো ভাবে তাড়াতাড়ি আমাদের মেয়েকে আমাদের কাছে খুঁজে দিন। আমার মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, কে জানে। চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার। ততদিন পর্যন্ত নিজেদের একটু সামলান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দেব। এরপর থেকে লিলি সিনুর কাছেই থাকে। সিনু তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর খেয়াল রাখতে শুরু করে, তাকে সব সময় রক্ষা করে। এইভাবে তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সিনুর সাথে লিলির দিনগুলো বেশ মজাই কাটছিল। জানো বন্ধু, আমার বাবা মা খুব ভালো। ওরা আমাকে খুব ভালোবাসে। ওরা আমাকে যখন খুঁজতে আসবে, ওদের আমি বলবো তুমি কত ভালো। সিনু হয়তো কথা বলতে পারতো না, কিন্তু সে লিলির সব কথা বুঝতো আর সব শুনতো। এমনকি লিলিকে খুশি করার জন্য সে লিলির সাথে খেলাধুলাও করতো। ধরো ধরো, ধরতে পারে না, মাই ধরতে পারে না। আর যখন লিলির ঘুম পেত, সে সিনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তো। এটাই যেন ছিল তার নিরাপদ জায়গা। বন্ধু, তুমি সবসময় এইভাবেই আমার সাথে থাকবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি কিন্তু খুব রাগ করবো তাহলে। তুমি সবসময় এভাবেই থাকবে আমার সাথে। একটা খবর আছে, জঙ্গলে শিনু গরিল্লার সাথে একজন একটি বাচ্চা মেয়েকে দেখেছে। আমার সন্দেহ ওটাই হয়তো আপনাদের মেয়ে। আর দেরি করা যাবে না, চলুন তাড়াতাড়ি গিয়ে দেখি। আর কাঁদবেন না ম্যাডাম, একবার যখন আমরা খবর পেয়ে গেছি, যেভাবেই হোক আপনার মেয়েকে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। চলুন চলুন, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে জঙ্গলে দেখি মেয়েটা কি অবস্থায় আছে কে জানে। আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি গিয়ে এই গরিলাকে ধরতে হবে। আমি আমার স্টাফেদেরও বলে দিয়েছি, ওরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আপনারা বরং আমার সাথেই চলুন। এরপর পুলিশ তার দলবল নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। তারা চারিপাশে শিনুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারা পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে থাকে, জঙ্গলের আরো গভীরে যেতে থাকে, যতদূর যাওয়া সম্ভব। হে ভগবান, আমার মেয়েটা কিরকম আছে কে জানে। ওই পশু আমার মেয়েটাকে ঠিক রাখবে তো? হে ভগবান, আমার মেয়েটাকে ঠিক রেখো, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিও ভগবান। হে ভগবান। এরপর তারা লিলি আর শিনুকে একসাথে জঙ্গলে দেখতে পায়। তারা দেখে ছোট্ট ফুলের মতো লিলি গরিলার কোলে ঘুমাচ্ছে, আর ভেবে নেয় গরিলাই হয়তো লিলিকে আটকে রেখেছে। তারা শিনুকে বলে লিলিকে ফিরিয়ে দিতে, কিন্তু সেটা দেখে উল্টে শিনু লিলিকে নিয়ে দৌড়াতে থাকে। শিনু মনে করে ওরা হয়তো লিলিকে আক্রমণ করবে, তাই সে লিলিকে বাঁচানোর জন্য লিলিকে নিয়ে পালাতে থাকে। ওরা শিনুকে বারবার বলে লিলিকে ফিরিয়ে দিতে, যদি না দেয় তাহলে কিন্তু ওরা শিনুকে গুলি করবে। কিন্তু শিনু কোনো কথাতেই কান দেয় না। তার একমাত্র লক্ষ্য লিলিকে রক্ষা করা, তাই এসবের তোয়াক্কা না করেই সে লিলিকে নিয়ে পালাতে থাকে। শিনুর নিজের প্রাণের কোনো মায়া নেই, সে শুধুমাত্র চায় লিলিকে বাঁচাতে। শিনুর কাছে নিজের প্রাণের থেকেও বড় এখন লিলি। শেষে বাধ্য হয়েই পুলিশ শিনুর ওপর গুলি চালায়, আর সেই গুলির আঘাতে শিনু এক ঝটকায় মাটিতে পড়ে যায়। নিজের বন্ধুর এই অবস্থা দেখে লিলি ভীষণ কাঁদতে থাকে, আর লিলিকে কাঁদতে দেখে শিনুও কাঁদতে থাকে। তার কষ্ট নেই তার গুলি লেগেছে, কিন্তু লিলির কান্না সে সহ্য করতে পারছে না। এটা তোমরা কি করলে? কি করলে তোমরা আমার বন্ধুর সাথে? কেন মারলে আমার বন্ধুকে তোমরা? কেন মারলে? বন্ধু ওঠো। এই দৃশ্য দেখে লিলির বাবা মা সহ সমস্ত পুলিশও অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে আসলে শিনু লিলিকে চুরি করেনি বা আটকে রাখেনি, বরং শিনু তো তাকে এতদিন রক্ষা করে এসেছে। লিলি শিনুর জন্য অঝরে কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে, বন্ধু ফিরে এসো আমার কাছে। এতক্ষণে সবাই নিজের ভুল বুঝতে পেরেছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব শিনুকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এরপর কিছু সময় কেটে যায়, কিন্তু লিলি শিনুর সাথে কাটানো মুহূর্তগুলো কিছুতেই ভুলতে পারে না। সে রোজ তার জন্য কান্না করত, আর মন খারাপ করে বারবার বলতো তার বন্ধুকে ফিরে আসতে। এরপর একদিন লিলির বাবা মা তাকে নিয়ে জঙ্গলে আবার ঘুরতে বের হয়, আর লিলিকে বলে এগিয়ে যেতে। লিলিও একা একাই আগে আগে হাঁটতে শুরু করে, আর হাঁটতে হাঁটতে সে যা দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না সে যেটা দেখছে সেটা সত্যি নাকি স্বপ্ন। লিলি দেখে জঙ্গল থেকে তার বন্ধু শিনু বেরিয়ে আসছে। দুজনেই এতদিন পর একে অপরকে দেখে দৌড়ে একে অপরের কাছে চলে আসে। বন্ধু, বন্ধু তুমি এসেছো। একে অপরকে জড়িয়ে ধরে তারা অনেক কান্না করতে থাকে। এরপর থেকে তারা আবার একসাথে সময় কাটাতে শুরু করে। লিলি মাঝে মধ্যেই আসতো শিনুর সাথে সময় কাটাতে। শিনুও অপেক্ষা করে থাকতো লিলি কখন আসবে। বন্ধু, আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি, নয়তো আরি। আমি হলাম মিষ্টি পাখি, নামটি আমার টুনি। দিনরাত অনেক পরিশ্রম করি, তাই তো সুখে দিন গুনি। আহা নাম আমার টুনি, নাম আমার টুনি। নানা টুনি, আর দেরি করলে হবে না, অনেক বেলা হয়েছে, এবার খাবারের সন্ধানে বেরোতে হবে। সামনেই বর্ষা এলো বলে খাবার যদি বাড়িতে সঞ্চয় না থাকে, না খেয়েই মরতে হবে। তখন বাড়িটাও ঠিকভাবে মেরামত করতে হবে, যাতে ঝড়ে উড়ে না যায়। চল চল টুনি, অনেক কাজ বাকি, আর বসে থাকলে হবে না, অনেক বেলা হলো। আজ জঙ্গলে যাব,
দেখি কি পাওয়া যায়। পরিশ্রম? সে তো বোকার কাজ। এসব না আমি জানি। আমি মিস মুনি, অন্যের কষ্টের খাবার খাই। আহা, কি দারুণ মজাই না পাই। আর ওই বোকা টুনি সারা দিন পরিশ্রম করে বেড়ায়। সত্যি টুনিটা না বড্ড বোকা। আর আমাকে দেখো, আমি কতই না চালাক। সারা দিন আরাম করি আর অন্যের কষ্ট করে আনা খাবার খাই। কি বুদ্ধি না আমার। যাই যাই, আজ আবার একজনকে বোকা বানিয়ে নিজের খাবার জোগাড় করে আনি। খুব মজা হবে। বাবারে বাবা, উঠতেও কি কষ্ট। খাবারটাও যদি কেউ বাড়িতে দিয়ে যেত। এতটা পথ উড়ে এলাম, তাও আজ কোনো ফসল পেলাম না। বাড়িতেও তো বেশি ফসল নেই। না না, সামনেই বর্ষা এলো বলে এখন থেকেই সঞ্চয় করে রাখতে হবে। যাই যাই, ওই দিকটা গিয়ে একটু দেখি যদি কিছু পাওয়া যায়। সুমি বোন, ও সুমি বোন, আছো নাকি? এই যে আমি মনি গো। বাবা গো, কোমরে কি ব্যথা। সুমি বোন, তুমি তো জানোই আমার শরীর না খুব খারাপ। ঠিক মতো উঠতেও পারি না, আর তাই খাবারও জোগাড় করতে পারি না। তুমি কি আমাকে একটু খাবার দেবে? আমি তোমাকে পরে ফিরিয়ে দেব। আমার শরীরটা একটু ঠিক হয়ে যাক, তারপর দিয়ে দেব সব। হ্যাঁ বোন, নাও। কিন্তু বোন, প্রতিদিন যদি আমি এইভাবেই খাবার দিতে থাকি, আমার যে খাবার ভান্ডার শেষ হয়ে যাবে। সামনেই বর্ষা এলো বলে চলো না, তুমি আমাকে একটু সাহায্য করবে খাবার খুঁজতে, তাহলে দুজনেরই সুবিধে হবে। সাহায্য? না 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 বোন, তুমি তো জানো আমার কোমরে বড্ড ব্যথা, ঠিক মতো উঠতেও পারি না। তুমি আমাকে ঠিক হতে দাও, তারপর আমি তোমাকে ঠিক খাবার খুঁজে দেব। আজ বরং আসি, কেমন বোন? আবার দেখা হবে অন্যদিন। বোকা মেয়ে, কিছুই বোঝে না। আমি নাকি ওকে সাহায্য করব। যাক বাবা, আজকের মতো খাবারের খোঁজ হয়ে গেল। ওইটা টুনি আসছে মনে হচ্ছে না? যাই যাই, বোকা টুনির সাথে গিয়ে একটু কথা বলি। কি গো টুনি বোন, আরে একটু বসো বসো। সারা দিন আর কত পরিশ্রম করবে। তুমি তো বড্ড বোকা। সারা দিন কত পরিশ্রম করো, আর আমাকে দেখো বসে বসে আরামে খাবার খাই আর ঘুমাই। তুমিও বরং আমার মতো একটু চালাক হয়ে যাও। এত কাজ করে কি লাভ? আমাকে দেখো, আমি চালাকি দিয়ে অন্যের কাজ করা খাবার খাই আর নিজে আরামে থাকি। নানা বোন, নিজের কষ্টের ফল অনেক মিষ্টি। তুমিও কখনো খেয়ে দেখো, তাহলে বুঝবে। আর তাছাড়াও খুব তাড়াতাড়ি বর্ষা ঢুকে যাবে। এখন থেকে খাবার সঞ্চয় না করলে পরে যে বিপদে পড়বো। তুমিও বরং সঞ্চয় শুরু করে দাও। কষ্ট হোক, কিন্তু নিজের খাবার নিজে জোগাড় করার সুখ আলাদা। আমি অন্যের ফসল খেতে চাই না বোন, আমি আমার নিজের কষ্টেই খুশি। তুমিও বরং তাই করো, অনেক ভালো থাকবে। আরে টুনি বোন, তুমি বোকা বোকাই রয়ে গেলে। আমাকে দেখো, দিনের পর দিন আমি অন্যের কষ্টের ফসল খাই। আমি কত ভালো আছি। এসব কষ্টের ফল ফল বলে কিচ্ছু হয় না। তোমাকে আমি বোঝালাম, তুমি শুনলে না। কি করব বলো তো? বুদ্ধি দিয়ে কাজ করো বোন, বুদ্ধি দিয়ে। না বোন, আমি আমার কষ্টেই খুশি আছি। তুমি বরং তোমার বুদ্ধি নিয়ে থাকো। আমি বরং আজ আসি বোন, আমার অনেক কাজ বাকি। তবে বোন, একটা কথা মনে রেখো, অতি চালাকি কখনোই ভালো ফল দেয় না। দিন শেষে নিজের কষ্টের ফলই নিজের সাথে থাকে।
কয়েকদিন ধরে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না। এইভাবেই চলতে থাকলে বন্যা হয়ে যাবে। বাড়ি থেকে খাবার খুঁজতে বেরোতেও পারছি না। ভাগ্যিস কিছুটা খাবার সঞ্চয় করে রেখেছিলাম, তাই আজ খেয়ে বেঁচে থাকতে পারছি। কবে বৃষ্টি থামবে তারও নেই ঠিক। বাড়িটাও শক্তভাবে বানিয়ে রেখেছিলাম, তাই এখনো ঝড়ে উড়ে যায়নি। এই জন্যই হয়তো বলে কষ্টের ফল ভীষণ মিষ্টি। হায় 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 ভগবান, এ কি হলো আমার? সব শেষ হয়ে গেল, সব শেষ। আমার বাড়ি ঘর সব ঝড়ে উড়ে গেল, সব ভেঙে গেল, আর কিচ্ছু রইলো না। এবার কি হবে আমার? কোথায় থাকবো আমি? কি খাবো? হায় হায় ভগবান, এ আমি কি করলাম? এসবই আমার পাপের ফল। আমি যদি সময়ে বাড়িটা ঠিকভাবে বানিয়ে রাখতাম, আজ এদিন দেখতে হতো না। এতদিন আমি অন্যের কষ্টের ফসল খেয়ে এসেছি, তাই তো আজ আমার এই অবস্থা। এখন আমি কি খাবো, কোথায় যাব? হে ভগবান, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। টুনি ঠিকই বলেছিল, অতি চালাকি কখনোই ভালো ফল দেয় না, আর নিজের কষ্টের ফল সব সময় মিষ্টি।